গল্পের শুরুটা হয় নদী তীরে একটা শান্ত ছিমছাম গ্রাম থেকে। নদীর ঘাটে একটা ছোট্ট মেয়ে তার বাবার নৌকায় বসে জলের সাথে খেলছিল। তার বাবা পরম যত্নে জাল গোছাতে গোছাতে মেয়েকে বললেন, মা, জল থেকে দূরে থাকো, আমি মাছ ধরতে যাচ্ছি। জলে পড়ে গেলে কিন্তু বড় মাছ তোমাকে গিলে খাবে। মেয়েটি হেসে উত্তর দেয়, মাছ যদি আমাকে ধরে আমিই তাকে মশলা দিয়ে রেঁধে খেয়ে ফেলব। বাবা তখন একটু গম্ভীর হয়ে ভয় দেখানোর সুরে বললেন, তা করলে কিন্তু জল শয়তান এসে তোকে তুলে নিয়ে যাবে। মেয়েটি খিলখিল করে হেসে উঠে বলে, দূর বাবা, শয়তান বলে কিচ্ছু নেই। বাবা তখন মেয়েটিকে হাসাতে জলের মধ্যে নানা রকম কসরত আর জাদু দেখাতে শুরু করেন। মেয়েটি খুব খুশি হয়। সে বলে, বাবা, আরেকটা জাদু দেখাও না। কিন্তু সেই খুশির মুহূর্ত বিষাদে রূপ নিতে 1 সেকেন্ডও সময় লাগেনি। জলের অতল গভীর থেকে একটা কুৎসিত জল শয়তান আচমকা বাবার পা চেপে ধরে। বাবা কিছু বুঝে ওঠার আগেই শয়তানটি তাকে টেনে জলের নিচে নিয়ে যেতে থাকে। বাবার আর্তনাদ আর গোঙানিতে পুরো নদীর বাতাস ভারী হয়ে ওঠে। গ্রামবাসীরা ছুটে আসার আগেই সেই দানবটি তাকে জলের গভীরে নিয়ে গিয়ে নিজের শিকার বানিয়ে ফেলে। শান্ত নদী মুহূর্তেই বাবার রক্তে লাল হয়ে ওঠে। এই ঘটনার পর পুরো গ্রামে আতঙ্কের আগুন ছড়িয়ে পড়ে। নদী পার হওয়াই বন্ধ হয়ে যায়। তখন সেই জল শয়তানকে ধরার জন্য গ্রামে ডাক পড়ে এক তান্ত্রিক বা মঙ্কের। সেই ভণ্ড মঙ্ক তার লোক দেখানো শক্তির ভরং ধরে জলের মধ্যে একটা শক্তিশালী বোমা ছুঁড়ে মারে। এক বিকট বিস্ফোরণে জলের নিচ থেকে একটা বিশাল মৃত ম্যান্টারে মাছ ভেসে ওঠে। ভণ্ড মঙ্ক বুক ফুলিয়ে গ্রামবাসীদের বলে, আমি জল শয়তানকে খতম করে দিয়েছি, এখন নদী একদম নিরাপদ। সরল গ্রামবাসীরা আনন্দে তাকে টাকা আর দামি উপহার দিতে শুরু করে। ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় আমাদের গল্পের মূল নায়ক তাংয়ের। তাং এসে গ্রামবাসীদের চিৎকার করে বলে, আপনারা চরম ভুল করছেন, এই নিরীহ ম্যান্টা মাছটা কাউকে মারেনি, এটা তো সম্পূর্ণ নিষ্পাপ, আসল শয়তান এখনও জ্যান্ত আছে। গ্রামের একজন রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুই কে হে? তাং শান্ত গলায় উত্তর দেয়, আমি একজন বৌদ্ধ মঙ্ক, শয়তানদের ধরা এবং তাদের ভেতরের ভালো মানুষকে জাগিয়ে তোলাই আমার কাজ। সহজ ভাষায় বলতে পারেন, আমি একজন ডেমন হান্টার। এটা শুনে ভণ্ড মঙ্কের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়। সে রেগে গিয়ে গ্রামবাসীদের তাংয়ের বিরুদ্ধে খেপিয়ে তোলে। গ্রামবাসীরা অন্ধবিশ্বাসে অন্ধ হয়ে তাংকে মারধর করে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। ভণ্ড মঙ্ক সবাইকে আশ্বস্ত করে বলে, তোমরা নিশ্চিন্তে নদীতে নেমে স্নান করো, কোনো ভয় নেই। গ্রামবাসীরা মেতে ওঠে উল্লাসে। সবাই নদীতে নেমে স্নান করতে শুরু করে। কিন্তু উপর থেকে ঝুলন্ত অবস্থায় তাংয়ের চোখে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। জলের নিচে একটা বিশাল কালো ছায়া খুব দ্রুত ধেয়ে আসছে। তাং চিৎকার করে বলে, সবাই জল থেকে ওঠো, ওটা আসছে। কিন্তু আনন্দের চিৎকারে তাংয়ের সতর্ক বার্তা কেউ কানে নেয়নি। আর ঠিক তখনই ঘটল সেই নারকীয় কাণ্ড। জল শয়তানটি আবার ফিরে আসে। এক নিমেষে একটা মেয়েকে জলের নিচে টেনে নিয়ে যায়। চারিদিকে শুরু হয় কান্নার রোল আর আফসোস। ভণ্ড মঙ্ক সবাইকে শান্ত হতে বলছিল, কিন্তু তখনই শয়তানটি তার লম্বা আঠালো জিভ বের করে আরেকটা আস্ত মানুষকে টেনে নিয়ে গিলে ফেলে। গ্রামের প্রধান যখন ভণ্ড মঙ্কের কলার চেপে ধরে টাকা ফেরত চায়, মঙ্ক তখনও মিথ্যা বলে, ওটা তো নতুন শয়তান। কিন্তু বাক্যটি শেষ করার আগেই শয়তানটি প্রধানকেও নিজের পেটে চালান করে দেয়। ভয় পেয়ে ভণ্ড মঙ্ক নিজেই সবার আগে ল্যাজ গুটিয়ে পালায়। তাং চিৎকার করে সবাইকে বলে, কেউ পালাবেন না, যেখানে আছেন শান্ত হয়ে শুয়ে পড়ুন, যাতে শয়তান ভাবে আপনারা সবাই মৃত। চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই জেন নামে এক মা তার হারিয়ে যাওয়া বাচ্চাকে জোরে ডেকে ওঠে। ব্যাস, শব্দ পেয়েই শয়তানটি সেই বাচ্চা মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে। জেন এবং কিছু গ্রামবাসী মিলে বাচ্চাটিকে টানা হেঁচড়া করে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু শয়তানের দানবীয় শক্তির কাছে তারা হেরে যায়। মেয়েটি চোখের সামনে শয়তানের শিকার হয়ে যায়। মেয়ের এই করুণ মৃত্যু দেখে মা জেন প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। সে শয়তানের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে, আমার মেয়েকে ফিরিয়ে দে। কিন্তু নিষ্ঠুর দানব তাকেও রেহাই দেয় না। এরপর শয়তানটি ক্ষিপ্ত হয়ে নদীর কাঠের ব্রিজের খুঁটিগুলো ভাঙতে শুরু করে। একটা ছোট বাচ্চা উপর থেকে নদীতে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই তাং কোনো মতে নিজের বাঁধন খুলে এসে বাচ্চাটাকে বাঁচায় এবং ওয়াটার হুইলের উপর নিরাপদে তুলে দেয়। কিন্তু শয়তানের আঘাতে তাং নিজেই নিচে পড়ে যায়। যখন শয়তানটি তাংকে শেষ করতে যাবে, তখনই তাংয়ের বুদ্ধিতে শয়তানটি একটা বিশাল কাঠের ব্লকের ওপর আটকে যায় এবং ডাঙায় চলে আসে।
তখন তাং তার গুরুদেবের দেওয়া একটি নার্সারি রাইম বা বাচ্চাদের ছড়ার বই বের করে গান গাইতে শুরু করে। তাংয়ের বিশ্বাস ছিল এই পবিত্র ছড়ার মাধ্যমে শয়তানের ভেতরের ভালো সত্তা জেগে উঠবে, কিন্তু উল্টো শয়তান আরও রেগে গিয়ে তাংকে আক্রমণ করে। ঠিক এই সংকটময় মুহূর্তে সেখানে এন্ট্রি নেয় এক দুর্দান্ত সুন্দরী অথচ মারাত্মক ডেমন হান্টার মেয়ে ডান এসেই তার জাদুকরি হাতের কড়া দিয়ে শয়তানকে তুলোধনা করতে শুরু করে। ডানের মারের চোটে সেই বিশাল জল শয়তানটি শেষ পর্যন্ত একটা পুতুলে রূপান্তরিত হয়। ডান তাংকে জিজ্ঞেস করে, তুমিও কি ডেমন হান্টার? তাং তার ছড়ার বই দেখিয়ে গর্বের সাথে হ্যাঁ বলে। ডান হেসে তার উপহাস করে চলে যায়, কিন্তু তাং অত্যন্ত দুঃখী হয়, কারণ সে এতগুলো নিষ্পাপ প্রাণ বাঁচাতে পারেনি। তাং তার গুরুর কাছে ফিরে গিয়ে নিজের ব্যর্থতার কথা জানায়। তখন তার গুরু তাকে এক চরম সত্য জানান। গুরু বলেন, তাং, আজ যে জল শয়তানকে তুমি দেখলে সে অতীতে এক অত্যন্ত দয়ালু মানুষ ছিল। একদিন সে নদী থেকে একটা বাচ্চার প্রাণ বাঁচাচ্ছিল, কিন্তু গ্রামবাসীরা ভুল বুঝে তাকে বাচ্চা চোর ভেবে পিটিয়ে মেরে নদীতে ভাসিয়ে দেয়। সেই অন্যায় আর ক্ষোভ থেকেই তার আত্মা এক ভয়ঙ্কর জল শয়তানে পরিণত হয়। এরপর আমাদের দেখানো হয় এক অদ্ভুত রেস্তোরাঁ, যেখানে এক দম্পতি খেতে আসে। সেখানে রূপবান এক শেফ তাদের সামনে নাচতে শুরু করে। মেয়েটি তার রূপে মোহিত হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই সেই শেফ তার আসল রূপ দেখায়। সে আসলে এক ভয়ঙ্কর শুয়োর শয়তান বা পিগ ডেমন। সে মুহূর্তের মধ্যে সেই দম্পতিকে হত্যা করে। তাংও সেই রেস্তোরাঁয় পৌঁছায় এবং বুঝতে পারে এটা শয়তানের মায়াজাল। সেখানে আবারও তাংকে বাঁচাতে ডুয়ান চলে আসে। ডুয়ান তার সমস্ত শক্তি দিয়ে পিগ ডেমনের সাথে লড়াই করে। লড়াইয়ের এক পর্যায়ে ডুয়ান তাংকে বলে, এই শয়তানের সমস্ত মায়াবী শক্তি লুকিয়ে আছে এর মুখের ভেতর, ওটা তোমায় টেনে বের করতে হবে। তাং প্রচণ্ড ঘেন্না সত্ত্বেও সাহস করে সেই কুৎসিত মুখ থেকে অশুভ শক্তি নিজের মুখে টেনে নেয়। কিন্তু পিগ ডেমন এতটাই শক্তিশালী ছিল যে সে ডুয়ানের জাদুকরি কাপড় ছিঁড়ে পালিয়ে যায়। নিরাপদ স্থানে এসে ডুয়ান তাংকে বলে, তুমিও তো বেশ সাহসী। তাংয়ের এই সরলতা ও সততা দেখে ডুয়ান মনে মনে তাকে ভালোবেসে ফেলে। সে তাংয়ের খুব কাছে এসে তাকে চুমু খেতে চায়, কিন্তু লাজুক তাং ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাং আবার গুরুর কাছে গিয়ে পিগ ডেমনকে হারানোর উপায় জানতে চায়। গুরু জানান, এই পিগ ডেমনও অতীতে এক সাধারণ মানুষ ছিল, যে তার স্ত্রীকে খুব ভালোবাসত, কিন্তু তার রূপ ছিল কুৎসিত। তাই তার স্ত্রী অন্য পুরুষের সাথে মিলে তাকে খুন করে। সেই বিশ্বাসঘাতকতার আগুন তাকে আজ এই দানব বানিয়েছে। তাকে হারাতে হলে তোমাকে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রাণীর সাহায্য নিতে হবে। সে হল মাঙ্কি কিং, যাকে ভগবান বুদ্ধ 500 বছর ধরে এক পাহাড়ের নিচে বন্দী করে রেখেছেন। অনেক খোঁজাখুঁজির পর তাং বুদ্ধের এক বিশাল মূর্তির নিচে লুকিয়ে থাকা গুহার ভেতরে মাঙ্কি কিংকে খুঁজে পায়। মাঙ্কি কিং দেখতে এক সাধারণ চঞ্চল মানুষের মতো হলেও সে ছিল অত্যন্ত চতুর। সে তাংকে বলে, আমাকে এই বুদ্ধের সিলমোহর থেকে মুক্ত করো, আমি পিগ ডেমনকে এক তুড়িতে শেষ করে দেব। কিন্তু তাং তার চালাকি ধরে ফেলে এবং মানা করে দেয়। তখন মাঙ্কি কিং অন্য চাল চলে। সে বলে, ঠিক আছে, পিগ ডেমনকে এখানে নিয়ে এসো, আমি বন্দি অবস্থাতেই তাকে ঠিক করে দেব। এদিকে ডুয়ানও তাংকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। পিগ ডেমনকে আকর্ষণ করতে ডুয়ান এক মায়াবী নাচ শুরু করে। পিগ ডেমন সেখানে আসা মাত্রই মাঙ্কি কিং তার নিজের শক্তির জোরে একটা ছোট গৃহপালিত শুয়োরে পরিণত করে দেয় এবং ডুয়ান তাকে পুতুলে বদলে তাংয়ের হাতে তুলে দেয়। ডুয়ান এবার আবেগপ্রবণ হয়ে তাংকে বিয়ের প্রস্তাব দেয় এবং নিজের হাতের জাদুকরি কড়াটিকে আংটি বানিয়ে তাংয়ের আঙুলে পরিয়ে দেয়। কিন্তু তাং রেগে গিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি না, এই আংটি না খুললে আমি নিজের আঙুল কেটে ফেলব। ডুয়ানের মন ভেঙে চুরমার হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে আংটিটি খুলে নেয় এবং তাংয়ের সেই ছেঁড়া ছড়ার বইটা পরম যত্নে সেলাই করে জোড়া দিয়ে তাংকে ফেরত দিতে চায়, কিন্তু অহংকারী তাং সেটাও প্রত্যাখ্যান করে। ডুয়ান চোখের জল মুছতে মুছতে চলে যায়, কিন্তু গুহা থেকে বের হতেই ঘটে গেল সেই চিরন্তন ভুল। মাঙ্কি কিং অত্যন্ত চতুরতার সাথে গুহার লোটাস ফুলটি তাংকে দিয়ে ভাঙিয়ে নেয়, আর লোটাস ফুলটি ভাঙা মাত্রই বুদ্ধের 500 বছরের পুরনো অভিশাপ ভেঙে যায় এবং মাঙ্কি কিং তার আসল ভয়ঙ্কর দানবীয় রূপে মুক্ত হয়ে যায়। মুক্ত হয়েই মাঙ্কি কিং তাংয়ের ওপর অত্যাচার শুরু করে। সে তাংয়ের মাথার চুল টেনে উপড়ে ফেলে। ঠিক তখনই তাংকে বাঁচাতে আরও কয়েকজন ডেমন হান্টার আসে,
কিন্তু মাঙ্কি কিংয়ের অসীম শক্তির সামনে তারা খড়কুটোর মতো উড়ে যায়। মাঙ্কি কিং সবাইকে নির্মমভাবে হত্যা করে। ভালোবাসার মানুষকে হারিয়ে তাঙের ভেতরের সমস্ত ভয় দূর হয়ে যায়। সে ডুয়ানের রেখে যাওয়া সেই জোড়া দেওয়া ছড়ার বইটি হাতে নেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, ডুয়ান যখন বইটির পাতাগুলো জোড়া দিয়েছিল তখন অজান্তেই ছড়ার অক্ষরগুলো উল্টে গিয়ে মহাজাগতিক বুদ্ধ মন্ত্রে পরিণত হয়েছিল। তাং যখন পরম ধ্যানে সেই মন্ত্র পড়তে শুরু করে তখন তার শরীর থেকে এক তীব্র সোনালি আলো নির্গত হতে থাকে। মাঙ্কি কিং তাকে মারতে এলেও সেই আলোর বর্ম ভেদ করতে পারে না। ধীরে ধীরে মহাশূন্যে স্বয়ং ভগবান বুদ্ধের এক বিশাল পর্বত প্রমাণ অবয়ব প্রকট হয়। মাঙ্কি কিং তার সম্পূর্ণ অহংকার আর রাক্ষসে রূপ নিয়ে বুদ্ধকে আক্রমণ করতে যায়, কিন্তু বুদ্ধের একটিমাত্র হাতের চাপে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মাঙ্কি কিং মাটির সাথে মিশে শান্ত হয়ে যায়। মাঙ্কি কিংয়ের ভেতরের সমস্ত অহংকার, রাগ আর অশুভ শক্তি দূর হয়ে যায়। সে শান্ত হয়ে তাঙের পায়ে এসে পড়ে। তাং তখন ডুয়ানের সেই জাদুকরী আংটিটি দিয়ে মাঙ্কি কিংয়ের মাথায় পরিয়ে দেয় এক পবিত্র মুকুট, যা তাকে তাঙের আজীবনের অনুগত শিষ্য বানিয়ে দেয়। গল্পের শেষে তাং তার গুরুর কাছে ফিরে আসে। গুরু জিজ্ঞেস করেন, তাং, তুমি কি তোমার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছ? তাং শান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে উত্তর দেয়, এই পৃথিবীটা দুঃখ আর কষ্টে ভরা। আমার কাজ এই শয়তানদের ধ্বংস করা নয়, বরং পরম ভালোবাসা আর ত্যাগের মাধ্যমে তাদের ভেতরের ভালো মানুষকে জাগিয়ে তোলা। আর এভাবেই অহংকারকে হারিয়ে জয় হয় এক নিঃস্বার্থ ভালোবাসার। বন্ধুরা, তাং তো তার ভালোবাসাকে হারিয়ে পুরো পৃথিবীর মঙ্গলের জন্য এক মহান যাত্রায় বেরিয়ে পড়ল। কিন্তু ডুয়ানের এই আত্মত্যাগ কি আপনাদের হৃদয়কে স্পর্শ করতে পেরেছে? মাঙ্কি কিং কি পারবে তাঙের একজন ভালো শিষ্য হয়ে উঠতে? যদি আপনারা এই অসাধারণ কাহিনীর পরবর্তী অংশ অর্থাৎ পার্ট 2 দেখতে চান, তাহলে এখনই কমেন্ট বক্সে গিয়ে ঝটপট লিখে ফেলুন পার্ট 2।